আমাদের লেটই হয়ে গেল। আমাদের ট্রেনটা 3:50-তে ঢোকার কথা, মানে 4:45 প্রায়, আর আমরা এখন 3:30 বাজে, এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম। দেখো আমার পাশে কে, আমার মাসিমণি। সবাইকে হাই বলো। মাত্র ঘরে ঢুকলাম, আর কি দৃশ্য ঘরের মধ্যে। নতুন চাদরটা পাতা হয়েছে, আর আজকে হঠাৎ এত বৃষ্টি। আর এখানে মাসিমণিকে ওরিয়েন্টেশন দিচ্ছে আমাদের বাড়ির, কোনখানে কি আছে, কিভাবে কি করবে না করবে। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার সকাল, এখন বাজে প্রায় 9টা, 9:15, আর রিনি এদিকে কিচেনে ব্রেকফাস্ট বানাতে রেডি হয়ে গেছে। তবে আজকে মে মাসের সেকেন্ড সানডে, অ্যান্ড অ্যাজ স্পেশাল অ্যাজ দিস ডে গেটস, আজকে হচ্ছে মাদার্স ডে। তো সকালবেলা আমরা জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর এই একটা নোট ওটার সাথে পাঠিয়েছে, ডিয়ার মামি সামথিং, ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, which I think every child believes their mother to be. So jai hok, so wishing all the mothers a very very happy Mother's Day. And আমরা জাস্ট এটাই উইশ করতে পারি যে I mean they live long, অনেক খুশি থাকুক, আমরা যেন খুশি রাখতে পারি ওদেরকে। রিনি এখানে ব্রেকফাস্টে কি বানাচ্ছে সেটা দেখে নিই। কি বানাচ্ছো তুমি ব্রেকফাস্টে? কি হচ্ছে? ব্রেড এনেছি আমি, আনিয়েছো তুমি, মানে আনানো করিয়েছো আমাকে দিয়ে। আজকে সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট। আমি খাবো স্ক্র্যাম্বল এগ, রিমোর জন্য অমলেট বানাচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়ো আছে, তাই ভালো করে বানাবে অমলেটটা। অমলেটের মতো। আচ্ছা বলো, একটু তাড়াহুড়ো করছো। ওকে, আই শুড নট হ্যাভ ইন্টারাপ্টেড। ওকে, তো এখন আজকে তাড়াহুড়ো আছে, কারণ কি তোমাদেরকে বলেছিলাম আমার মাসিরা আসছে, তো আমাদের ইচ্ছা আছে তাদেরকে স্টেশনে রিসিভ করতে যাওয়ার। তার জন্য একটু খাবার দাবারও ভাবছি রেডি করে নিয়ে যাবো। সকাল থেকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল থেকে ডাল সেদ্ধ বসিয়েছো? মানে বসিয়ে দিয়েছি সকালই। এখন সকাল থেকে ডাল সেদ্ধ বসিয়েছো? কতক্ষণ লাগে ডালটা সেদ্ধ হতে? মাত্র 9টাই বাজে। তবে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে বলে ভালো একবার এই কাজগুলো এগিয়ে নিই। তো থাকো আমাদের সাথে, আই হোপ তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। এখানে রয়েছে ব্রেড, দুধ, সাথে অমলেট অর এগ, তাই তো? স্ক্র্যাম্বলড এগ খাবো আমি, তুমি খাবে অমলেট। ইয়েস, ভালো করে বানাবে, আবার বলে দিচ্ছি। চলো, সানডে ব্রেকফাস্ট, বাটার টোস্ট অ্যান্ড অমলেট ফর রিমো। আমার জন্য স্ক্র্যাম্বলড এগ অ্যান্ড অমলেটটা দেখতে ভালো লাগছে। গুড, গুড জব। ফাইনালি। আর হঠাৎ করে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি কি করি, বাড়িতে থাকলে যখন রোদ ওঠে সঙ্গে সঙ্গে কার্টেন্সগুলো টাঙিয়ে দিই, যাতে আবার রোদটা না থাকে। আর যেই রোদটা সরে যায়, কারণ আমি একদম অন্ধকার ঘরে থাকতে পারি না, আমার ভীষণ সাফোকেটেড লাগে। কি করব বলো, এই করি। সারাক্ষণ টানাটানি করতে যাবে। এখন খুব সুন্দর হয়ে আছে। আর আমার খালি মনে হয় যে খাওয়ার সময়টাতে যেন একটু এরকম থাকে, আবার যেন রোদ উঠে গেলে কোনো চাপ নেই, তাই না? বাড়িতে যখন থাকি তখনই এই ঢংগুলো আমি করি, না থাকলে ভালোই লাগে, ফ্রেশ লাগে, আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আই থিঙ্ক আমার ইজিপুরাতে যতদিন অবধি ছিলাম ততদিন অবধি এসব আলো নিয়ে এত ভাবিনি। তবু আলো ছিল ইজিপুরার বাড়িতে, আলো। তোমার রুমটাতে আলো হতো? দুটো রুমই আলো আসতো, কারণ দুটো ড্রয়িং রুমটা তো বাপরে একদমই আলো আসতো, আর এটা একদমই মানে ড্যাম ছিল। আর ইজিপুরার বাড়িগুলো, এনিওয়েজ ব্যাঙ্গালোরের সব বাড়ি 90% বাড়ি এরকম এরিয়া বলছে। ইজিপুরার এরিয়া যারা জানো, থাকো, মানে থেকেছো বা দেখেছো, কেউ যদি ওখানে থেকেছে তারা জানবে যে ইজিপুরার বাড়িগুলো কিভাবে কনজেস্টেড, একটার পাশে একটা তুলে দেওয়া হয়। এখানেও সেরকম তুলে দেওয়া হয়, কিন্তু লাস্ট 5 to 10 ইয়ার্সের মধ্যে যে বাড়িগুলো হয়েছে সেগুলো তাও মানে একটু ওয়েল ভেন্টিলেটেড, স্পেশালি এরিয়াজ লাইক ইজিপুরা, জায়গাটার নামটা একদম মারাতলির কাছে জায়গাটা আছে। তারপর এরকম কিছু এরিয়া আছে ব্যাঙ্গালোরে, ওখানে লিটারালি মানে দুটো বাড়ির মাঝখানে they share a common wall. এটা তো খুব কমন ব্যাঙ্গালোরে। আর ওই মারাতলি এরিয়ার মধ্যে এই কারণে আলো বাতাস ঢোকে না, বেড বাগস প্রচুর হয়। পেস্ট কন্ট্রোলদেরকে ডাকলে ওরা বলে যে মারাতলি ভাবে জিজ্ঞাসা করে। আই থিংক মান্যতা সাইডেও যারা থাকে ওখানেও খুব বেড বাগসের প্রবলেম আছে। হ্যাঁ, নাগবাড়া এরিয়াটাও একটু কিছু এরকম, তো এরকম অনেকগুলো এরিয়াজ আছে।
তবে ওই যেটা বলছিলাম ইজিপুরা থাকা অব্দি এতটা আলো বাতাস নিয়ে সত্যি চিন্তা করিনি, ব্যালকনি ফ্যালকনি থাকবে, এটা থাকবে ওটা থাকবে, এত কিছু ভাবিনি তখন। তারপরে যখন আমরা শিবাজীনগরে শিফট হলাম, শিবাজীনগরের বাড়িটা এত সুন্দর ছিল, অফিস অ্যাকোমোডেশন ছিল যদিও, কিন্তু এত সুন্দর ছিল, বিশাল বিশাল তিনটা ব্যালকনি, অলমোস্ট 1350 স্কোয়ার ফিটের 2 BHK ছিল, আর ইন দ্য হার্ট অফ দ্য সিটি, এত বিশাল বড় বাড়ি, চারদিকে গাছপালা, খুব সুন্দর ছিল, কাঠবিড়ালি ঢুকে যেত ঘরের মধ্যে। আমরা ব্লগ করি নাই, আর পুরো লকডাউনটা আমরা ওই বাড়িতে কাটিয়েছি, সত্যি কোনো রকম অসুবিধা হয়নি ওই বাড়িতে। আমরা দেয়ার ওয়াজ এ টাইম when there was like what 10-11 জন মানুষ আমরা ওই বাড়িটার মধ্যে থেকেছি, আর একটা ছিটাফোটা কোনো অসুবিধা হয়নি আমাদের। যাই হোক, তো তখন থেকে আমার আর রিনির একটা আমার এটা সব সময় ছিল যে আই নিড সানলাইট না ব্যালকনি আর আলো। যে হ্যাঁ, রিনির একটা ছিল যে আলো থাকতে হবে, which is a fair ask, আর তখন থেকে আমার একটা আস্ক হয়ে গেছে যে না, ব্যালকনি তো থাকতেই হবে। আর তারপরে আমরা ওই যেই বাড়ি দেখতে যাই তখন আমরা ব্যালকনি খুঁজি। লকডাউনের সময় আমি গার্ডেনিং শুরু করেছি, বাড়িতে করতাম ছোটবেলায়, তারপরে তো আর এখানে আসার পর একেবারেই কিছু এইসব গাছপালা নিয়ে ভাবিও নেই। লকডাউনের সময় তখন ওই শখে যখন সবাই শুরু করেছে, প্রথমে টমেটোর বিচি ফেলে, মিষ্টি কুমড়ার বিচি ফেলে গাছ উঠানো শুরু করেছি। যেই গাছগুলো একটু দেখলাম যে ভালো হয়ে গেছে, তারপর নার্সারির থেকে গাছ আনলাম, এই করতে করতে এখন গাছের একটা পুরো দোকান বসেছে। যাই হোক, তো এখন ওই রিকোয়ারমেন্টটা ওরকম হয়ে গেছে আস্তে আস্তে। আই থিঙ্ক এটাই লাইফ, আমরা কিছুটা অ্যাডজাস্ট করি, কিছুটা লাইফ অ্যাডজাস্ট করিয়ে দেয়, কিছুটা নতুন এক্সপেকটেশনস এসে পড়ে। তো ওকে, সো ব্রেকফাস্ট করি, তারপরে খাওয়া দাওয়া করে আমার একটু কাজ আছে, আমি বাইরে বেরোবো, আর ইনি বাইরের ভিতরে বাড়ির কাজগুলো একটু সামলাবো। রিমো তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলো, কিন্তু আমার তরফ থেকে কাউকে এখন অবধি মাদার্স ডে উইশ করা হয়নি। সো হ্যাপি মাদার্স ডে আমাদের চ্যানেলে যারা মাম্মিজ আছে, মায়েরা, সবাইকে মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা। আমার মাদেরকেও আমি উইশ করে দিয়েছি, তো তাদের সাথেও কথা হলো একটু আগে, অ্যান্ড দে আর অলসো ভেরি হ্যাপি। কিন্তু একটাই যে এইসব দিনে আমরা সাথে থাকতে পারি না, দূরে দূরে থেকেই সেলিব্রেট করি। সেলিব্রেশন আলাদা করে কিছু তো হয় না, ইটস জাস্ট লাইক একটা নাইস জেস্চার, কাছে থাকলে ভালো লাগে এইসব। বাট আরেকজনের সাথে আজকে দেখা হবে, মাসির সাথে, সে তো ডেফিনেটলি আমার মায়ের মতোই, তো এটাও ভালো লাগছে যে অ্যাটলিস্ট মা নেই আজকে, আমার মানে মা এখন ব্যাঙ্গালোরে আসছে না, তো মাসি থাকবে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে, কালকে তো এনার্জি নিয়ে পুরো বাড়িটারি গুছিয়ে ফেলেছি, এখন বিকালের মধ্যেই দেখা হয়ে যাবে সবার সাথে, তোমাদের সাথেও দেখা করবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট না করলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। দেখি তাতে কত কিছু শেষ করা যায়। রিনি প্রেসারে রান্না চাপাচ্ছে, ওর অনেকটাই প্রায় হয়ে গেছে না, তো ও এদিকে যতটা করছে আমি ততক্ষণে বাইরে গিয়ে চলে আসি, কারণ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, মানে যা বুঝতে পারছি দুপুরের মধ্যেই নামার চান্সেস আছে। তো বৃষ্টি নামার আগে আমি কাজগুলো শেষ করে আসি, আজকে কুরিয়ারগুলো করতেই হবে। প্লাস একটা সারদা মার ফটো রয়েছে, এটা আমাদেরকে শিলিগুড়ির মা যখন এখানে এসেছিল তখন রামকৃষ্ণ মঠে গেছিলাম, তখন কিনে দিয়েছিলেন। তো তারপর থেকে এটা ঠাকুরের আসনের ছিল আমাদের ওখানে, তখন এটা নাকি ডাইনিং স্পেসের সামনেই রাখতে হয়, অনেকে ডাইনিং টেবিলের উপরেই রাখে সারদা মার এই ফটোটা, কিন্তু আমাদের তো ডাইনিং স্পেসে আর রেখে জায়গা হবে না, তো মানে ডাইনিং টেবিলের উপরে রেখে জায়গা হবে না, তো ডাইনিং স্পেসের সামনে রাখতে হবে, আর এখন ঠাকুরের আসনও ওরকম কাছাকাছি নেই, তো এই জন্য এটাকে ভাবছি এখন ফ্রেম করিয়ে আনি। এটা অনেকদিন ধরে ফ্রেম করবো করে পুরো বছর ঘুরে গেল, ফ্রেম আর হয়নি, তো এটাও সাথে নিয়ে যাচ্ছি। তো আমি কাজগুলো করে আসি, তারপরে দেখছি, তারপরে কথা হবে। একটা কাজ হলো, কুরিয়ারটা দেওয়া হয়ে গেছে, 5-6 দিন লাগবে কুরিয়ার পৌঁছাতে। এখন ফটো ফ্রেমটা ঠিক করা, মানে ফটো ফ্রেমটা বানানো করাবো, আর তার সাথে একটু আম নেব। লাস্ট কিছুদিন ধরে আম আর নিচ্ছি না, জয়পুর থেকে লাস্ট টাইম যে আম আনিয়েছিলাম খুব বাজে আম পড়েছিল, তো সেই জন্য আর অনলাইন আনা যাচ্ছে না। একটু ভাবলাম, রিনি বললো যে একটু যাচ্ছি যখন বাইরে দেখে নিতে, তো দেখি কোথায় পাই। প্রচণ্ড গরম বাইরে, ক্লাউডি ওয়েদার, হাওয়া চলছে কিন্তু ভীষণ গরম। এই দোকানটাতে বেশ ভালো আম আছে, আমি বাদামি নিলাম, এগুলো হচ্ছে বাদামি, আর এখানে আছে কেসার, এখানে আছে সিন্দুরা, তবে বাদামিটাই নিলাম, বাদামিটা দেখে বেশ ভালো লাগলো। 200 টাকা কেজি, যদিও কিছুতেই দাম আর কমছে না। থ্যাংক ইউ স্যার, চলো যাই। 12টার মধ্যে কিন্তু রান্না বান্না নামিয়ে ফেলেছি, এখন খালি আলু ভাজাটা বাকি, যেটা একটু পরে করলেও হবে।
তো এখন খাবো একটু পেঁপে একটা এনে রেখেছিলাম, সেটা পাকতে অলমোস্ট 4 দিন সময় লাগলো, জানি না কেন। শুনতে হচ্ছে পেছনে একটা শঙ্খ বাজছে। আমরা জানি আমাদের হয়তো পাশের বিল্ডিংয়ে কোনো বাঙালি আছে, কিন্তু এখন অবধি পরিচয় হয়নি। নামটা মোস্টলি শুভজিৎ, যেটা আমরা এখানকার আমাদের যে একটা সোসাইটি একটা অ্যাপ আছে সেটার মধ্যে দেখতে পেয়েছি, বাট এখন অবধি আলাপ হয়নি। ফিঙ্গার ক্রস, যদি আলাপ হয় তো ভালোই লাগবে, তোমাদের সাথে আলাপ করাবো। এইখানে আমার ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল রেডি অলমোস্ট, জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি। খুব হালকা ঝোল, কারণ কি ট্রেনে জার্নি করে আসছি। এখানে পাতলা করে মুসুর ডাল করেছি, নিরামিষ করে ভাত করা হয়ে গেছে, আর এদিকটাতে আলু ভাজা। আর প্লিজ কিচেনটা খুব মেসি হয়ে আছে, কারণ ছোট কিচেন, খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে। এখন সবটাই ক্লিন করে ফেলবো। আর এদিকে আছে গন্নে কা জুস। যখন আখের রস না না পারলাম না, এত গরম। আমি আবার পেঁপেও কেটেছি। তুমি পেঁপে খাও, আমি তো পেঁপে খাবো না। আমাকেও মিষ্টি লাগছে খুব। একটু লেবু চিপে দাও না, ফ্রিজে লেবু আছে। লেবু দেওয়া আছে, এটা তো ডাইলুটেড লাগছে। বাস লেমনটা তো আনি আমি। সানডে মিড মর্নিংটা আমার তো হেভি যাচ্ছে, পেঁপে তার সাথে আখের রস, একদম মিড মর্নিং প্রচুর। This is 12. It's noon. No more mid morning. 11 to 12. Anyways, আমাদের লাঞ্চ 2 o'clock এর আগে তো হয় না, তবে আজকে তাড়াতাড়ি করতেই হবে। আর বাইরে রোদটা মোটামুটি রিমো বেটার বলতে পারবে। তাপ কেমন বাইরে? না রোদ নেই, কিন্তু গরম প্রচুর। ছোট ছোট এতগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছিলাম, ও সবকিছুর মধ্যে একটা জিনিস ছুটেই গেছে, আর এটা খুব ইম্পর্টেন্ট কাজ একটা ছুটে গেছে। বেসিক্যালি লাঞ্চটা যে নিয়ে যাবো, ডিসপোজেবল বক্সেস আনার ছিল, লাঞ্চ বক্সেস, সেটাই একদম আমার মাথার থেকেই বেরিয়ে পড়েছে। এখন যাচ্ছি, আবার বেরোতে হবে, আবার সেই ওখানেই যাবো। ওদিকে থেকে এখানে একটা দোকান আছে, ওখানে সব রকমের মানে কন্টেনার্স পাওয়া যায়। ওই অ্যালুমিনিয়াম ফলের কন্টেনার্সগুলো নেবো না, কারণ ভাত ডাল এসব নেওয়ার ব্যাপার আছে। অ্যালুমিনিয়াম ফলের বক্স ইয়েগুলো কন্টেনার্সগুলো আমার একেবারেই শোয় না, আমার নিজেরও পছন্দ না। তো যেগুলো প্লাস্টিকের বক্সেস আছে সেগুলোই নেব, সেটার জন্যই যাচ্ছি। যাই তাড়াতাড়ি করে আবার করে আসি। আবার যাবো অর্পিতার বাড়ির থেকে জলের ক্যান কালকে রাতে দিয়ে এসেছিলাম, সেটা নিয়ে আসতে হবে। এই ছোটো 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 প্রচুর কাজ থেকে গেছে। আমরা এখন বেরোলাম মাসিমণিদের রিসিভ করতে, যাচ্ছি এসএমভিটি স্টেশন। ওখান থেকে তারপরে জয়দাদেরকে হোটেলে ছেড়ে আমরা মাসিমণিকে নিয়ে আসবো। তো চলো এখন যাচ্ছি, একটু আমাদের লেটই হয়ে গেল। আমাদের ট্রেনটা 3:50-তে ঢোকার কথা, মানে 4:45 প্রায়। আর আমরা এখন 3:30 বাজে, এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম। সব কিছু গুছিয়ে গেছি, বের হতে একটু সময় লেগে গেছে, কিন্তু ঠিক আছে। আই থিঙ্ক 10-15 মিনিট একটু অপেক্ষা করতে হবে আর কি জয়দাদের। তুমি এবার ফোন করে দিও যে আমরা আসছি। ঠিক আছে, চলো। অটো এসে পড়েছে আমাদের। প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব, তারপরে একটা কীরকম মানে এই বৃষ্টি হয় এই হয় না এই অবস্থার জন্য তারপরে বাদ দিলাম, যে ভাবলাম না অটো করেই যাই, কারণ আসার সময় এমনিতেও মাসিমণিকে নিয়ে তো আসতেই হবে, তো একসাথে চলে আসবো, নাহলে আমার আলাদা করে আসতে হবে। স্কুটিতে তো আর 3 জন আসা যাবে না লাগেজ নিয়ে। যাই হোক, বেরোলাম। দেখি এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। ফাইনালি এসে পৌঁছালাম আমরা, একটু লেট হয়ে গেছে। রেন্দ আসো, चलो। कितना हो गया भैया? 297। बारिश आएगी भी कि नहीं आएगी। नहीं आसो जाओ। জয়দারে ঢুকেছে, আমরা গাড়িতে তো তুলে দিয়েছি, আর এখানে দেখো পুরো বৃষ্টি নেমে গেছে। এত বৃষ্টি এখনো নামে নাই, অন্য সাইডে পড়ছে বৃষ্টি। হ্যাঁ, এই স্যার বিপাট ব্যাঙ্গালোরে 2 দিন বাদে আবার আজকে বৃষ্টি হচ্ছে, এটাই মজা লাগছে। এত বড় বড় লাগছে মাথাগুলো আমাদের। বাট আমি খুব মজা লাগছে, খুব এক্সাইটেড লাগছে। মাসিমণির সাথে তো দেখা হলো, এবার মাসিমণিকে ধরপাকড়াও করে নিয়ে যাবো। যেতে চাইছে না, নিয়ে তো যাবোই। শুরু হয়ে গেছে যেরকম হয়। না না যাবো না, নিয়ে তো যাবো। আরেকজনের তস হচ্ছে না, আমাকে ফেলে রেখে রেখে চলে যাচ্ছে, এত এক্সাইটেড। চলো এটা ধরো, সঙ্গে করে নিতে হবে না। চলো এসছি। কোন ফ্লোরে দিয়েছে? হোটেল থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, আর এই দেখো আমার পাশে কে, আমার মাসিমণি। সবাইকে হাই করো। ওরে বাবা, হ্যালো করো, হাই করো আমাদের ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। ভিতরে পড়ে চশমা পরলাম না, এরকম দেখো। আচ্ছা আরেকবার, কেমন লাগছে মাসিমণি ব্যাঙ্গালোরে এসে?
খুব ভালো, ভালো, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে মুন্নিকে আর রিমুকে পেয়ে আরো ভালো লাগছে। অনেক দিন বাদে না বলো? অনেক দিন বাদে আমরা, 3 বছর। অনেক দিন বাদে দেখা হলো। 3 বছর পরে তুই তো যাচ্ছিস না, এই দিন দেখা হবে। যাবো যাবো, আমরাও খুব শিগগিরই যাবো, চেষ্টা করছি সেটারই। চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় বাজে 7:30। তো দাদা বৌদিদের তো হসপিটালে কাজ আছে, তো ওরা হসপিটালে কাজগুলো করবে আর মাসি আমাদের সাথে থাকবে, তাই জন্য আমি খুব এক্সাইটেড। মাসিমণি প্রথমবার আমার বাড়িতে, ইভেন আমি অ্যাকচুয়ালি ট্রেন থেকে মাসিমণিরা নামার পরে বললাম যে প্রথমবার আমার বাড়ির কেউ আমার বাড়িতে আসছে, কারণ কি মা বাবা ছাড়া কেউ আসেনি এখনো অবধি, তাই জন্য আমি খুব এক্সাইটেড। আমার বাড়ির লোকজন আসছে, তো অবভিয়াসলি আমি খুব মজাতে আছি। আর রিমো এই ভালো পারফরমেন্স রাখতে হবে, কিন্তু আমার বাড়ির লোকজন আসছে, তাকাও এদিকে। What do you mean ভালো পারফরম্যান্স রাখতে হবে? ভালো তুমি দিয়ে ক্যামেরা ধরে রেখেছো, আমি জানি না, আমি তো হচ্ছে তুমি এমনি বকর বকর করছো। ঠিক আছে, চলো একটু পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আড্ডা হবে। মাত্র ঘরে ঢুকলাম, আর কি দৃশ্য ঘরের মধ্যে, নতুন চাদরটা পাতা হয়েছে, আর আজকে হঠাৎ এত বৃষ্টি, আর এই জানলা দিয়ে না ছাদটা আসে, আমরা এখনো না অতটা আইডিয়া করে উঠতে পারিনি জিনিসটা, তোষকটা পুরো ভিজে গেছে, আর হ্যাঁ পুরো চাদরটা ভিজে গেছে, আর রং উঠেছে, রংটা কিসের থেকে উঠেছে আমি তোষক থেকে উঠেছে, চাদর থেকেই, নতুন চাদরে এই ব্রাউন কালারটাই উঠেছে, কিছু একটা হয়েছে আর কি। দিয়ে দাও। যাই হোক, ওয়েলকাম হোম মাসিমণি। মাসিমণিকে ঢোকার সাথে সাথে দেখতে দেখতে ঘর দেখি অবস্থা, এদিকে ইনফ্যাক্ট জল পড়ে গেছিল, জাস্ট একটু মপ করে দিলাম। মাসিমণিকে ওরিয়েন্টেশন দিচ্ছে আমাদের বাড়ির, কোনখানে কি আছে, কিভাবে কি করবে না করবে। হ্যাঁ, দিনের বেলা উপরে সোলার হিটার আছে, তার প্রায় গরমই থাকে। ডিনার হয়ে গেছে, চলে এসেছে আইসক্রিম। এই যে নাও টেন্ডার কোকোনাট আইসক্রিম, এগুলো নিয়ে আসো। হ্যাঁ কিটা? হ্যাঁ, একটা ছোট বক্সটা নিয়ে এসেছি। এবার মাসিমণির পালা টেন্ডার কোকোনাট আইসক্রিম টেস্ট করার। কাকে বলছিস এটা? সবাইকে যে দেখবে সবাই দেখবে। ও নারকেল আছে, নারকেল আছে, কি সুন্দর, ভালো লেগেছে, একদম ডাবের শ্বাসটা থাকে নরম। আরে আমাদের বাড়িতে তো ডাব হয়, তো খাই তো কালকে দেখেই মা বলবে হ্যাঁ আমি মিস খেয়েছিস, কেমন লাগলো, এটা নিয়ে একটা ডিসকাশন। না আমাদের খুবই ভালো লাগে। চলো আরেকজন আমরা পেয়ে গেলাম। তো ডাব ভাঙে, ওই ভিতরে নরমটা বের করে খেলো, বাকিটা যেটা থাকে ফ্রিজে সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার পরে মুড়ি দিয়ে খায় একটু একটু করে ভেঙে ভেঙে। এটা কি আমাদের সঙ্গে 4টা ডাব ভেঙে, 4টা ডাব নামিয়েছে, 6টা ডাব নামিয়েছে, যখনই ইচ্ছা হচ্ছে ভেঙে ভেঙে সব খাচ্ছে। টুনটাই তো এসেই পাইপ নিয়ে খেতে আরম্ভ করলো, এসেই বলে স্কুল থেকে এসেই ডাব নেই ডাব নেই। আইসক্রিম খেয়ে আড্ডা মেরে ঘড়িতে টাইম হলো 12:20। এখানে একজন একটুখানি কাজ নিয়ে বসেছে। 5 মিনিট কালকে অফিসের বিদ্যালয়ে যেতে হবে, কি মুখটা দেখাবো, তারপরে তো চলে আসবো, এই জন্য আগে ভাগে রিপোর্টটা পাঠিয়ে দিয়ে দেবো। অনেকদিন বাদে দেখা হলে যেরকম ব্যাপারটা হয়, প্রচুর আড্ডা, প্রচুর গল্প। আশ্চর্যের ব্যাপার হচ্ছে মাসিমণি 2 দিন পুরো টানা ট্রাভেল করে এসছে, অনেকটা টায়ার্ড আছে ডেফিনেটলি, কিন্তু গল্পের কোনো খামতি নেই। আমরা 3 জনে ডাইনিং টেবিলে বসে বেশ আড্ডা মারলাম, অনেক বছর বাদে অনেক গল্প জমে থাকে, অনেক ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে। আর আইসক্রিমটা তো এনজয় করে খেয়েছি। তবে এখন আজকের মতো এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। কালকে আমাদের আছে অফিস যাবো, কিন্তু তাতেই চলে আসবো, কারণ মাসিমণি বাড়িতেই থাকবে। তো এইসব অনেক কিছু প্ল্যানের মধ্যে দিয়ে যাবে দিনটা। হোপফুলি আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর পরে একটা ইন্টারেস্টিং ব্লগে অবশ্যই দেখা হবে। আর খুব শিগগিরই আমরা লাইভে আসতে চলেছি, কারণ কি আর মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি আছে আমাদের 2500 সাবস্ক্রাইবার হতে, তাই না? তো সেটা একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে, খুব হ্যাপি আছি আমি, ইভেন রিমো খুব খুশি আছে। আমরা দুজনেই ওয়েট করছি সেটার জন্য। প্লিজ আমাদেরকে অনেক সাপোর্ট করো। এখানে প্ল্যান করছি কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। চলো তাহলে সেটা হবে খুব শিগগিরই। এখনকার মতো বাই, গুড নাইট।